নেই আধুনিক অস্ত্র, নৌযান ও সরঞ্জাম, নিরাপদ বাসস্থানের অভাব। এমন পরিস্থিতির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন পাহারা দিচ্ছেন বনরক্ষীরা। প্রতিকূল পরিস্থিতিতেই কাজ করছেন তারা। ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা বিশ্বের ঐতিহ্য সুন্দরবনের প্রায় ২/৩ বাংলাদেশ সীমানায়। এর আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। কিন্তু বন বিভাগের নৌযান একেবারেই কম সেখানে। পাশাপাশি আছে আধুনিক অস্ত্র আর সরঞ্জামের অভাব। একই সাথে সুন্দরবনের সম্পদ রক্ষায় যে ১৬টি স্টেশন ও ৬৩টি টহল ফাঁড়ি রয়েছে, ঝড় ও বড় দুর্যোগে বনরক্ষীদের রক্ষায় সেগুলোও নিরাপদ নয়। গরম জলে পর্যটক যখন হঠাৎ আসে, কোনো সময় দেখা যায় লোক আসে না, তখন অত দরকার হয়। কিন্তু যখন প্রচুর আসে তখন কিন্তু যে কয়জন আছে দিয়ে খাওয়ায় না, সমস্যা হয়ে যায়। আমাদের যে পূর্বের যে অস্ত্রগুলো আছে, হ্যাঁ, আগে ছিল আমাদের 303, তার পরে আসলো এসএলআর, তাও চলে গেছে। এখন বর্তমানে চাইনিজ রাইফেল আছে, কিন্তু চাইনিজ রাইফেলেরা কার্তুজগুলো হয়তো বয়স বেশি হওয়াতে হয়তো কোনো সময় এগুলো ফোটে না। উন্নত মানের কোনো অস্ত্র হলে আমাদের এই দুষ্কৃতকারীদের ধরতে অনেক সুবিধা হবে। বর্তমান যে জলযান আছে, এটা অনেক জায়গায় দ্রুতগামী না। কোনো একটা অকারেন্স শুনলে হয়তো দ্রুত পৌঁছানো আমাদের সম্ভব হয় না। তো আমরা চাই যে দ্রুতগামী জলযান হলে আমাদের সুন্দরবনের সার্বিক অপরাধ উদ্ঘাটন এবং পরিচালনা করতে আমাদের আরও সুবিধা হয়। বর্তমান সুন্দরবনে লোক প্রশাসনিক যে আমরা জনগণ আছি, কর্মচারী আছি, অনেক কম, স্বল্পতা, যার কারণে আমরা দেখা যায় অনেক অভিযান কিংবা দুষ্কৃতিকারীদের অপরাধ উদ্ঘাটন করতে আমরা সক্ষম হই না। সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে বনরক্ষীদের আধুনিক করতে হবে, তা স্বীকার করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানালেন, তার সরকার সুন্দরবনের পরিবেশের ভারসাম্য ও টেকসই উন্নয়নের কথা মাথায় রেখেই দ্রুত কার্যকরী পরিকল্পনা বাস্তবায়ন করবে। আমরা আশা করি খুব শীঘ্রই মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন করে আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো, এবং যার মধ্যে দিয়ে আমরা নতুন নৌযান বা আধুনিক অস্ত্র, পাশাপাশি আমাদের বনরক্ষীদের যে সুযোগ সুবিধা, এগুলো নিয়ে কি করা যেতে পারে, এবং তাদেরকেও কিন্তু জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা কিছু কাজ করছি। এখন জবাবদিহিতার আওতায় আনতে হলে তাদেরকেও কিছু সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে, কারণ তারা দীর্ঘদিন থেকে এখানে কাজ করছে, তারা গতানুগতিকভাবে চলছে। তাদেরকে আমরা বলছি প্রশিক্ষণও দিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে একটা প্রশিক্ষণ পেলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু সঠিকভাবে বনের সুরক্ষা করার জন্য কাজ করতে পারবে। আমরা মনে করি যেগুলো নাই সেগুলো নিয়ে আমরা তালিকা করছি, এবং আমরা দ্রুত এগুলোকে ছাড় দিব, কারণ বর্তমান সরকার যেহেতু একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে, এবং এখানকার বনের সুরক্ষার জন্য যেগুলো করা দরকার সেগুলো আমরা অবশ্যই করব। দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় ৫,০০০ কোটি টাকা। অথচ সুবিশাল এই সুন্দরবনের নিরাপত্তায় যেসব বনরক্ষীরা দায়িত্বে রয়েছেন, আধুনিক অস্ত্রের অভাবে জীবন ঝুঁকি নিয়ে আজ তারা অরক্ষিত। এছাড়া তাদের রয়েছে সুপেয় পানি ও পর্যাপ্ত খাবার সরবরাহ এবং অসুস্থতায় সুচিকিৎসার বড় অভাব। এমনই নানা প্রতিকূলতা জীবন কাটছে সুন্দরবন রক্ষার দায়িত্বে থাকা কয়েকশো বনরক্ষীদের। তাই তাদের প্রতি সরকার আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা তাদের। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।